এই ভালোবাসার মাসে নিয়ে চলে এসেছি আজকে একদম নতুনত্ব ডিজাইনের ভালোবাসা মাখানো ইভিনিং স্ন্যাক্স। এটা দেখতে এতটাই সুন্দর হার্ট শেপে, যে কাউকে দেবে সে কিন্তু অবাক হয়ে যাবে। সবাই জিজ্ঞেস করবে কিভাবে বানালে। এটা কিন্তু ভেতরে পুরের ভর্তি, খেতেও কিন্তু খুব সুন্দর। তো চলো রেসিপিটা দেখে নিই। আজকে আমি এটা মটরশুঁটি দিয়ে বানাচ্ছি। এটা শুধু আলু দিয়েও বানানো যায়। মটরশুঁটির সঙ্গে আমি অল্প কিছু আলু বাইন্ডিংয়ের জন্য কুকারে একটা সিটি দিয়ে নেব। দেখো, এটা একটা সিটি দিয়ে নিয়েছি। এবার তোমরা চাইলে স্ম্যাশার বা হাত দিয়ে এটা চটকে নিতে পারো। আমি তাড়াতাড়ির জন্য মিক্সিতে পালস মোডে চালিয়ে চালিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। ও হ্যাঁ, আমি এই পেস্ট করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুন প্রয়োজন অনুযায়ী দেবে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। তোমরা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এর মধ্যে বাদাম গুঁড়ো দিলেও কিন্তু খারাপ লাগবে না যদি শুধু আলু দিয়ে করো। আজকে আমি হলুদ দিইনি, তোমরা চাইলে হলুদ অ্যাড করতে পারো। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে ভালো করে এটা ঠান্ডা হতে দিয়ে দেবো। এটা যেন টাইট একটা পুর তৈরি হয়। এবার এক বাটি বড় বাটির ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন ময়ান। ভালো করে টাইট করে এটা মেখে নিয়েছি। এবার 15 মিনিট এটা রেস্টে দিয়ে একটা রুটি, এটা দুভাগ করে নিয়ে আমি দুটো রুটি বেলে নেব। এ দেখো, একটা রুটি বেলে নিয়েছি। এরকম থিকনেস হবে, খুব পাতলা কিন্তু করিনি এটা আমি। এবার চারধার দিয়ে কেটে এটা স্কোয়ার সাইজ করে নেব। আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমি কিন্তু আরও স্ন্যাক্সের বিভিন্ন ডিজাইনের রেসিপি তোমাদের দিয়েছি, সেটা কিন্তু দেখে নিও যারা এখনও আমার ভিডিওগুলো দেখোনি। দেখো, চারদিকে কাট লাগিয়ে একটু বেলে নিলাম, পাতলা করে নিলাম আর একটু। তারপর অল্প জল মাখিয়ে পুরটা দিয়ে দিলাম। এবার পুরটা চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। এই ডিজাইনটা যে কেউ দেখবে অবাক হবে। তোমরা বাড়িতে অবশ্যই বানিও আর ফিডব্যাক জানিও। এবার এই দিক দিয়ে আমি ফোল্ড করব। অর্ধেক ফোল্ড করে দিলাম। এবার এই দিকটাও অর্ধেক ফোল্ড করে দেব। এবার দুটো ফোল্ডের মাঝখানে যে জয়েন্টটা আছে একটু হালকা হাতে চেপে দেব। যদি মনে হয় খুলে যাচ্ছে তাহলে জল লাগিয়ে দেবে, তাহলে আর খুলবে না। এবার এটা উল্টে দিলাম। এবার একটু মোটা মোটা সাইজের এরকম চালিয়ে চালিয়ে চাকু দিয়ে কাটবো। পুরো চেপে কাটবো না, তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সেম সাইজের কাটলে কিন্তু হার্টটাও সেম সাইজ হবে। দেখো, কেটে নিয়েছি। খুব সহজ এই রেসিপিটা, তোমরা মনের মতন করে পুর বানাতে পারো। দেখো, এবার যে দিকটা ভাঁজ আছে সেটা আমি ওপরের দিকে রাখছি। আমার একটু পুরটা নরম হয়ে গেছে, তাই একটু অল্প করে ময়দা লাগিয়ে নিলাম। টাইট পুর আর ডোটা যদি টাইট হয় আটাটা, তাহলে কিন্তু ময়দা লাগানোর দরকার নেই। এভাবে চাপ দিলেই কিন্তু এটা হার্ট শেপ হয়ে যাবে। আর নিচ দিয়ে একটু সরু করে দিতে হবে। দেখো কত ইজি, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটু ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য এখান দিয়ে চাকুটা দিয়ে একটুখানি ঢুকিয়ে দিলাম। একদম মনে হচ্ছে না হার্ট। এগুলো কিন্তু ভাজলে সিঙ্গারার মতন ফুলে উঠবে। আর একটা বানিয়ে দেখাই তোমাদের। এই দেখো, ভাজের দিকটা উপরে রেখেছি। এরকম আঙ্গুল দিয়ে চাপ দিতে থাকবো। এইভাবে চাপ দিলে কিন্তু লাভ শেপ চলে আসবে। কত ইজি। প্রিয় মানুষকে ভ্যালেন্টাইন্স ডেতে বানিয়ে দিও। আর খেয়ে কি বললো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।
কারণ তোমাদের ফিডব্যাক আমার কাছে অনেক মূল্যবান। আর কোনো আমার ভিডিওতে ইমপ্রুভ করতে হলে কোনো সাজেশন থাকলে অবশ্যই জানিও। এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। খুব বেশি তেল লাগে না ভাজতে, ডিপ ফ্রাই করছি না, অল্প তেল দিয়ে দিয়েছি। এবার এখানে বড় বড় যেহেতু এটা বানিয়েছি, তাই 3টে আমি ভেজে নিচ্ছি প্রথমে। যেমন সিঙ্গারা ভাজি ঠিক তেমনই ভাজবো। দুদিকটা এইভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। বাকিগুলো এইভাবে ভেজে নেব। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। প্রিয় মানুষটিকে খুশি করতে এইরকম একটা স্ন্যাক্স অবশ্যই বানিয়ে দিও। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।